কোনো রকমের মশলা ছাড়া আসল চাইনিজ পাতাকপি ভাজির রেসিপি। তো গাইস আজকে আমি এই রেসিপিটি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস আজকে আমি এই রেসিপিটি করে দেখাবো কোনো রকমের ঝামেলা ছাড়া। তো রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিছি একটা ডিম। তোমরা চাইলে 3টা 4টাও নিতে পারো। আর একটা ডিম নিয়ে তারপরে কিন্তু ভালোভাবে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব। আর এই ডিমটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। তো ভালোভাবে বিট করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি পাতাকপি আর হচ্ছে পেঁপে। তো সবজি যেহেতু স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো, তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি পেঁপে আর পাতাকপি। আর পাতাকপিটাকে কিন্তু চওড়া চওড়া করে ভাজি করে নিছি। আর এখানে যে ডিমটাকে আমি ফেটিয়ে রাখছিলাম সেটা কিন্তু অল্প একটু তেল দিয়ে তারপরে কিন্তু হালকা আঁচে এই ডিমটাকে আমি একটু ভেজে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এইভাবে ডিমগুলো ভেজে নিলে না অনেকটা ফুলে ফুলে ওঠে। আর ছোট ছোট টুকরোগুলো কিন্তু খুব সহজভাবে করা যায়। তো দেখো একেবারে ঝুরি ঝুরি করে নিছি আর একটু হালকা করে ভেজে নিছি। তো হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু একটা হাঁড়িতে আমি দিয়ে দিছি তেল। আর তেলের মধ্যেই সরাসরি অ্যাড করে দিছি পাতাকপি আর হচ্ছে পেঁপে কুচি। আর সাথে দিয়ে দিছি গাজর। তো সবজি মানে হেলথের জন্য অনেকটা ভালো। তো দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু এই পাতাকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে কিন্তু আমি এই সবজিগুলোকে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি রান্না করে নেব। তো দেখো সবজিগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে যায়নি, আর কি একটু কমে গেছে। তো এই পর্যায়ে এসে এই সবজিগুলোকে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। আর নাড়াচাড়া করতে করতে দেখবে এক সময় কিন্তু সবজিগুলো রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সাদা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সয়া সস। আর এই সয়া সসটা আর সাদা গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু আসল চাইনিজের স্বাদটা পাওয়া যায়। তো তোমরা কিন্তু অবশ্যই এই দুটি উপকরণ দিবে। তো দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। তো এখানে যেহেতু আলাদা কোনো মশলা অ্যাড করব না, তার জন্য কিন্তু এই সবজিটাকে আমি এভাবে করেই নাড়াচাড়া করতে করতে তারপরে কিন্তু এই রান্নাটি করে নেব। আর যেহেতু চাইনিজের মতো করে এই সবজিটা রান্না করব, তার জন্য কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে তেলের উপরেই সবজিটাকে রান্না করে নিছি। আর রান্না করা হয়ে গেলে এই পর্যায়ে এসে এখানে আমি যে ডিমটাকে ভেজে রাখছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়েচেড়ে তারপরে কিন্তু সবজিটাকে আমি রান্না করে নেব। আর দেখো সবজিটা কিন্তু অনেকটাই রান্না করা হয়ে গেছে। আর একটু উল্টিয়ে দেব। আর কি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে আমি সবজিটাকে ভালোভাবে রান্না করে নেব। তোমরা চাইলে কিন্তু কাঁচামরিচ বা অন্য যে কোনো মশলা অ্যাড করতে পারো। এটা যেহেতু মশলা ছাড়াই রান্না করছি। তো একেবারেই রান্না করা শেষ আর আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলে তো গাইস কতটা সহজভাবে এই সবজিগুলো দিয়ে মশলা ছাড়া কিভাবে এই সবজিটাকে রান্না করে নিছি। আর খুব সহজেই কিন্তু রান্না করে নেওয়া যায়। কতটা সহজভাবে মশলা ছাড়া এই সবজিটা আমি রান্না করছি। আসল চাইনিজের স্বাদটা কিন্তু ঘরে পেতে চাইলে এভাবে করে তোমরা চাইনিজ সবজিটা রান্না করে নেবে। তো বাঁধাকপি দিয়ে ডিম ভাজি তো আমরা অনেক রকমেরই খেয়ে থাকি। তো তোমরা কিন্তু এই ৩টি সবজি দিয়ে এভাবে করে চাইনিজভাবে রান্না করে ঘরে খেয়ে দেখবে, অনেকটা টেস্টি পাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এটা অবশ্যই